ওয়াটারগেট কেলেঙ্কারি যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের নামের সাথে জড়িয়ে আছে বিখ্যাত ওয়াটারগেট কেলেঙ্কারি। তিনিই হলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট যিনি বিরোধী দলের উপর নজরদারির কেলেঙ্কারিতে জড়িয়ে পদত্যাগ করতে বাধ্য হন। চীন রাশিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন এবং অর্থনীতিতে ব্যাপক সংস্কার করে প্রথম মেয়াদে ব্যাপকভাবে সফল এই প্রেসিডেন্ট দ্বিতীয় মেয়াদের নির্বাচনেও জয়ী হয়েছিলেন 50টি রাজ্যের মধ্যে 49টিতেই। কিন্তু তার পতনের কারণ হয়ে দাঁড়ায় নির্বাচন পূর্ববর্তী এই ওয়াটারগেট কেলেঙ্কারি। বন্ধুগণ, আজ আমরা জানব কি ছিল এই ওয়াটারগেট কেলেঙ্কারি। তখন 1972 সাল মার্কিন যুক্তরাষ্ট্রে বইছিল প্রেসিডেন্ট নির্বাচনের হাওয়া। ওয়াশিংটন ডিসির ওয়াটারগেট হোটেলের 6 তলায় ছিল ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির কার্যালয়। এখান থেকেই ডেমোক্র্যাটদের নির্বাচনী কৌশল এবং প্রচারণার সবকিছু নির্ধারণ করা হতো। ডেমোক্র্যাটদের নীতি নির্ধারকদের নিয়মিত আনাগোনায় মুখরিত এই অফিসেই 1972 সালের 17 জুন খুব ভোরে ঢুকে পড়েন 5 ব্যক্তি। তারা সে অফিসে থাকা টেলিফোনে ছোট ছোট মাইক্রোফোন লাগাতে শুরু করেন, যার মাধ্যমে নজরদারি করার পরিকল্পনা করা হয় ডেমোক্র্যাটদের নির্বাচনী কৌশলের উপর। পাশাপাশি দরকারি কাগজপত্রের ছবি তুলতে গিয়ে অফিসে থাকা ফাইল ক্যাবিনেট তছনছ করে অনুপ্রবেশকারীরা। সেদিন ভোরে নিরাপত্তা কর্মী ফ্রাঙ্ক উইলস তার রুটিন টহল দিচ্ছিলেন। 6 তলায় টহল দিতে গিয়ে তিনি লক্ষ্য করলেন ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির অফিসের দরজায় লাগানো লক ডাক টেপ। এই টেপ লাগানো থাকলে দরজা এমনভাবে বন্ধ হয় যাতে লকটা আটকে না যায়। সেটা দেখে সহজেই বোঝা যায় ভেতরে কেউ আছে। কিন্তু এত ভোরে কারো তো অফিসে থাকার কথা নয়। তাই উইলস কেবল এই টেপটা খুলে নিলেন দরজার লক থেকে। গুরুতর কিছু মনে না হওয়ায় তিনি চলে যান তার রুটিন টহলে। ঘণ্টাখানেক পর দরজায় আবার সেই একই টেপ দেখতে পেয়ে তিনি খবর দেন পুলিশকে। এরপরে পুলিশ এসে আটক করে সে দলটিকে। 5 জনের সেই দলের কাছে পাওয়া যায় নগদ $2300, যার প্রায় সবই $100। পরবর্তী সময়ে এই $100 নোট নিয়ে তদন্তে বেরিয়ে আসে অনেক কিছু। এই ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমগুলো সন্দেহবানে জর্জরিত করেন রিপাবলিকান প্রার্থী রিচার্ড নিক্সনকে। ওয়াশিংটন পোস্টের 2 তরুণ সাংবাদিক কার্ল বার্নস্টেইন এবং বব উডওয়ার্ড 5 অনুপ্রবেশকারী এবং এই $100 নোটের সিরিয়াল নিয়ে রীতিমতো তদন্ত শুরু করে। 10 অক্টোবর 1972 ওয়াশিংটন পোস্টে ডিপ থ্রোট গোপন সূত্রের বরাত দিয়ে বলা হয় প্রেসিডেন্ট নিক্সনই ওয়াটারগেটের এই ঘটনার জন্য দায়ী। প্রথম মেয়াদের দায়িত্বের শেষ প্রান্তে থাকা নিক্সন এই ঘটনাকে অস্বীকার করেন এবং পুরো ঘটনাটি ষড়যন্ত্র বলেই চালিয়ে দেন। এই ঘটনাকে নিক্সন তার বিরুদ্ধে অপপ্রচার বলেও আখ্যা দেন। তবে সবকিছু ছাপিয়ে একই বছরের 7 নভেম্বর রিচার্ড নিক্সন 50টি রাজ্যের 49টিতেই জয়ী হয়ে দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন। কিন্তু বার্নস্টেইন এবং উডওয়ার্ড থেমে যাননি। প্রেসিডেন্ট নিক্সন নির্বাচিত হওয়ার পরেও রীতিমতো ওয়াশিংটন পোস্টে তারা তাদের তদন্ত রিপোর্ট প্রকাশ করতে থাকেন। চাঞ্চল্যকর তথ্যগুলোর সূত্র হিসেবে ডিপ থ্রট ছদ্মনামের এক ব্যক্তির কথা উল্লেখ করেন তারা। তাদের রিপোর্টে বেরিয়ে আসে ওয়াটারগেটে ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির অফিসে মোট 4 বার ঢুকেছিল অনুপ্রবেশকারী সে দলটি। পুলিশের হাতে ধরা পড়া সে দলের অনেকেরই পরিচয় প্রকাশের সাথে সাথে মিডিয়াতে সাড়া পড়ে যায়। অনুপ্রবেশকারীদের একজন ছিলেন জেমস ম্যাককর্ড। অবসরপ্রাপ্ত এই সিআইএ কর্মকর্তা ছিলেন প্রেসিডেন্ট নিক্সনের নির্বাচনী ক্যাম্পেইনের নিরাপত্তা কর্মকর্তা। তাদের কাছে $100 যে নোট পাওয়া যায় সেগুলোর সিরিয়াল নাম্বার দিয়ে তদন্ত শুরু করেন 2 সাংবাদিক। দেখা যায় এই সিরিয়াল নাম্বারের নোটগুলো ব্যাংক থেকে নিক্সনের নির্বাচনী ক্যাম্পেইনের ব্যয় নির্বাহের জন্য তোলা নোটগুলোর সাথে মিলে যাচ্ছে। সন্দেহ আরো জোরালো হতে থাকে প্রেসিডেন্ট নিক্সনের প্রশাসনের দিকে। নিক্সন প্রশাসনের মুখপাত্ররা বরাবরই একে ষড়যন্ত্র বলে উল্লেখ করে যাচ্ছিলেন। সংবাদপত্রের সাথে নিক্সনের মুখপাত্রদের এই লড়াই পরিচিত হয় নিক্সন বনাম প্রেস নামে। সিআইএ এবং এফবিআই তদন্ত শুরু করে এই ঘটনা। নিক্সন প্রশাসনের ধামাচাপা দেবার সকল প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে এই ঘটনা গড়ায় সিনেট পর্যন্ত। ওয়াটারগেটের কীর্তিকলাপ নিয়ে সিনেটে তদন্ত কমিটি গঠিত হবার প্রস্তাব 77-0 ভোটে গৃহীত হয়। মিডিয়াতে ব্যাপক প্রচার পাওয়ায় এই ঘটনা জনমনে ব্যাপক আগ্রহেরও জন্ম দেয়। প্রথমে রুদ্ধদ্বার শুনানির ব্যবস্থা করলেও পরে টেলিভিশনে সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নেয় মার্কিন সিনেট। প্রেসিডেন্ট রুজভেল্টের সময়কাল থেকেই মার্কিন প্রেসিডেন্টের কার্যালয়ের ওভাল অফিস সহ হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ সকল টেলিফোন আলাপ রেকর্ড করে গোপনে সুরক্ষিত রাখা হতো। কিন্তু নিক্সন ক্ষমতায় আসার পর থেকে তিনি হোয়াইট হাউসের যাবতীয় কথা রেকর্ড করার ব্যবস্থা চালু করেন।
আর তখন কে জানতো নিজেরই পাতা ফাঁদে একদিন তিনি নিজেই জড়িয়ে পড়বেন। 1973 সালে প্রেসিডেন্ট নিক্সনের রেকর্ড করা কিছু টেপ ফাঁস হয়ে যায়। প্রায় একই সময়ে অ্যাটর্নি জেনারেল এলিয়ট রিচার্ডসন এ মামলায় প্রসিকিউটর হিসেবে আর্চিবাল্ড কক্সকে নিয়োগ দেন। কক্স মামলার তদন্ত কাজ করার জন্য নিক্সনের কাছে 1972 সালে নির্বাচন পূর্ববর্তী সকল টেপ চান। তবে নিক্সন টেপ না দিয়েই ক্ষান্ত হলেন না, বরং কক্সের পদত্যাগ আদেশ জারি করলেন। ফলক্রমে সেদিন রাতেই অ্যাটর্নি জেনারেল এলিয়ট রিচার্ডসন স্বেচ্ছায় পদত্যাগ করলেন আর আর্চিবাল্ড কক্স চাকরিচ্যুত হলেন। মিডিয়াতে ফলাও করে অ্যাটর্নি জেনারেল সহ বেশ কয়েকজনের পদত্যাগের কথা প্রচার করা হয়। এই রাতের ঘটনাটিকে আমেরিকান মিডিয়া নাম দেয় স্যাটারডে নাইট ম্যাসাকার হিসাবে। এই ঘটনার ফলে নিক্সন পরিণত হলেন সন্দেহের কেন্দ্রবিন্দুতে। টেপ না দিয়ে আর যাবেন কোথায় নিক্সন? তদন্তকারীদের চাপে শেষ পর্যন্ত হোয়াইট হাউসের টেপ হস্তান্তর করতে বাধ্য হন। তবে সেই টেপের 1972 সালের 20 জুন তারিখের একটি সংলাপে 18 মিনিট গায়েব করে দেন নিক্সনের সেক্রেটারি রোজমেরি ওটস। এই ঘটনাকে ঐতিহাসিকেরা নাম দিয়েছেন রোজমেরি স্ট্রেচ। এটি নিক্সনকে এনে ফেলে একেবারে খাদের কিনারায়। বাকি টেপগুলো তন্ন তন্ন করে খুঁজে তদন্ত কমিটি ওয়াটারগেটের ঘটনার সাথে প্রেসিডেন্টের প্রত্যক্ষ সম্পৃক্ততার ব্যাপারে নিশ্চিত হয়। 1974 সালের 27 জুলাই নিক্সনের ওয়াটারগেট কেলেঙ্কারিতে যুক্ত থাকার নিশ্চিত প্রমাণ পাওয়ার পর তদন্ত কমিটি সুপারিশ করে রিচার্ড নিক্সনকে তার প্রেসিডেন্ট পদ থেকে অভিশংসন করার পার্লামেন্টে বিল আনার জন্য। কিন্তু তার আগেই 9 আগস্ট তিনি তার পদত্যাগপত্র জমা দেন এবং ভাইস প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ড প্রেসিডেন্ট হিসাবে নিয়োগ পান। দায়িত্ব পেয়েই তিনি সাবেক প্রেসিডেন্টের ক্ষমার আদেশ জারি করেন। নিক্সন প্রশাসনের 1 ডজনের বেশি কর্মকর্তার বিভিন্ন মেয়াদে শাস্তি হয়। কার্ল বার্নস্টেইন আর বব উডওয়ার্ড তাদের সাহসী সাংবাদিকতার জন্য পুলিৎজার পুরস্কারে ভূষিত হয়েছিলেন। সর্বশেষ 2005 সালে বার্নস্টেইন আর উডওয়ার্ডকে গুরুত্বপূর্ণ সব তথ্য দেয়া মার্ক ফেল্ট নামের এক সাবেক সিআইএ এজেন্ট ডিপ থ্রোট হিসেবে নিজের পরিচয় প্রকাশ করেন। বন্ধুগণ, এই ছিল ওয়াটারগেট কেলেঙ্কারির সংক্ষিপ্ত ইতিহাস। ধন্যবাদ।